মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো সকাল থেকে ব্লগটাকে স্টার্ট করে দিয়েছি। ওম বারবিরা তো স্কুল চলে গেছে। তারপরে আমি সমস্ত বাড়ির সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করার পর এখন একটুখানি চা নিয়ে বসেছি। বারবির সাথে আমি একটু কফি খেয়েছিলাম, তারপরে এখনও আমি একটু চা খাচ্ছি, যেহেতু গঙ্গাদি এসছে, গঙ্গাদিকেও চা করে দিলাম। আর আমি একটুখানি এখন একটু চা নিয়ে বসেছি, একটু চা খাই। কাকিমার সমস্ত কিছু কাটাকাটি কমপ্লিট। ঠিক, আজকে এখানে একটু সয়াবিনে আলু থেকে পটলে একটা ভালো করে সুন্দর একটা তরকারি করছি। আরও অনেক কিছু রান্না আছে, এখন এটাই ফার্স্ট চাপিয়েছি। এখানে করলাতে আলুতে সর্ষে দেওয়া হবে, এখানে কাটা হয়ে আছে। আর এখানে পেঁপেও কাটা আছে, এই পাশের বাড়ি থেকে আমাদেরকে পেঁপে দিয়েছিল, সে পেঁপে আলু তরকারি করে দেবো। ছোলাও ভেজানো আছে, সেটা দিয়ে করে দেবো। আর এদিকে এখানে আমি একটুখানি মিক্সড ভেজিটেবল চাপিয়েছি। এখানে অনেক কিছু সবজি ছিল, সেই সবজিগুলো ভালো করে সুন্দর করে কেটে পরে আর এখানে আমি এই তরকারিটা চাপিয়েছি সব সবজি দিয়ে পরে। যেমন এখানে বরবটি আছে, আলু আছে, একটু কুমড়ো আছে, পটল আছে, সব ক্যাপসিকাম আছে, টমেটো, সমস্ত সবজি দিয়ে পরে চাপিয়েছি মিক্সড ভেজিটেবল। এখানে মিক্সড ভেজিটেবলের তরকারিটা আমার হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেল। আর এখানে যে আমি বলেছিলাম যে করলাতে আলুতে যে সর্ষে দেওয়া যেটা করবো, সেটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এটা একটু কম করেছি, কারণ এটা তো ছেলে মেয়েগুলো কেউ খায় না, তার জন্য এটা কম করে রান্নাটা করেছি। আর এখানে মশলাটা বেটে রেখেছি, এখন যেগুলো হচ্ছে সেগুলো দেওয়া হবে। আরও যে রান্নাগুলো আছে তার জন্য এই মশলাটা দেওয়া হবে। সকালের দিকে রান্না বান্না একটু আমাদের বেশি হয়। কেন যখন খাবার দেবো তখন বারবি বলবে আমি এটা খাবো না, ওম বলবে এটা খাবো না, ওর বাপি বলবো এটা খাবো না। তার জন্য বেশি 4-5টা তরকারি করে রাখি, যে যেটা খাবে খাও, আর না খাবে সবগুলো রেখে দিই। আবার রাত্রেও এগুলো মোটামুটি হয়ে যায়, কিছু একটা ভাজাভুজি করলে রাতটা তখন পেরিয়ে যায়। আর তারপরে তো প্রায় দিনই আপনারা দেখেইছেন, রাতের দিকে তো প্রায় দিনই মাংস আসে। তার জন্য তরকারি পাতিগুলো সকাল থেকে একটু বেশি করি। এবারে পেঁপের তরকারিটা এবারে বসাবো, এবারে মশলা রেডি করছি, কেন আলু আর পেঁপে সুন্দর করে কাটা আছে। এমনিতেও পেঁপের তরকারি খেতে খুব একটা পছন্দ করে না ছেলে মেয়েগুলো, তা নষ্ট করবো, তা করে দিলাম। ওর বাপি আমি একটু করে খেয়ে নিলে কি ঠিক শেষ হয়ে যাবে, নাহলে পেঁপেগুলো বেশি দিন রেখে দিলে পেঁপেগুলো নষ্ট হয়ে যাবে। ভালো করে একটু তরকারিটা করে দিই। আর তারপরে এই কাকিমাও বলছে পেঁপে তরকারি খেতে নাকি খুব পছন্দ করে, তো ভালোই হলো, ঠিক আছে, জন্য পেঁপের তরকারিটাও করে দিলাম। বেশি দিন বাইরে রাখলেও নষ্ট হয়ে যাবে। তো এই এখন মশলাটা কষছি এবারে। এখানে দেওয়া আছে আদা লঙ্কা বাটা দেওয়া আছে, এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত কিছু দেওয়া আছে। সমস্ত কিছু মশলাপাতি দিয়ে পরে ভালো করে এখন মশলাটা কষাচ্ছি। একটু মশলাটা দিয়ে পরে পেঁপেটা এবারে ভালো করে কষাচ্ছি। এটাতে একটুখানি সবজি মশলা দেবো, এই পেঁপের তরকারিতে সবজি মশলা দিলে খেতে ভালো লাগে, টেস্ট আসে। একে তো পেঁপের তরকারি আমাদের বাড়িতে খুব একটা কেউ পছন্দ করে না। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আজকে যা তরকারি হয়েছে, আজ সকাল থেকে সেরকম মাছ ডিম মাংস কিছু হয়নি। তার জন্য বারবির বাপি বলল আজকে নাকি এই তরকারি দিয়ে ভাত খেতে পারবে না, তাই এক সাইডে এখানে রুটিও চাপিয়েছি। এই সব তরকারি দিয়ে নাকি রুটি খেয়েই যাবে আজকে ডিউটি, তাই জন্য এখানে রুটিও চাপানো হয়েছে। এদিকে পেঁপের তরকারিটা আমি চাপিয়ে দিয়েছি। একটু মাছ মাংস ডিম না হলে সকাল থেকে খাওয়াটা একটু মুশকিল হয়। আজকে মাছ আমার সমস্ত শেষ হয়ে গেছে, তার জন্য আজকে অনেক সবজি পাতি ছিল,
মাছ হলে কি হয়, মাছ হলে আর সবজিপাতিগুলো সেরকম হয় না। আজকে মাছটাও শেষ হয়ে গেছে, তাই সবজিগুলো মোটামুটি সব করছি। তোর বাপি বললো যে আজকে আর ভাত খাবে না, রুটি খেয়ে যাবে। এই সবজি দিয়ে নাকি ভাত খাওয়া যায় না, তার জন্য এইসব হচ্ছে এগুলো। একটু ছোলা ভেজানো আছে, তো ভাবছি একটু পেঁপের তরকারি দিয়ে দিই, খেতে ভালো লাগে ছোলা দেওয়া বা ছোলার ডাল দিয়ে। এদিকে আমি করছি তরকারিটা, এদিকে আমি তরকারিটা বসিয়েছি, এদিকে কাকিমা এখানে রুটিগুলো করে নিচ্ছে তাড়াতাড়ি করে, ডিউটির টাইম হয়ে আসছে। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, এবার আমি ঢাকা দিয়ে দেবো। এমনিতে পেঁপেটা আলুটা আমি একটা সিটি দিয়ে দিয়েছিলাম প্রথমে, এটা আমার তরকারিটা এখনই হয়ে যাবে। পেঁপের তরকারিটা এখানে মোটামুটি হয়ে এসেছে, এবারে এটা আমি এর উপর একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। পেঁপের তরকারি তো একটু ভালোভাবে করতেই হবে, একেই তো এটা এমনিতে তো কেউ খাবে না। ভালো করে এটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমার পেঁপের তরকারি একেবারে কমপ্লিট হয়ে গেল। সমস্ত রান্নাবান্না তো আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে, এবারে এদেরকে খাইয়ে দিতে পারলে একেবারে নিশ্চিন্তি। হ্যাঁ, দেখি আজ তো সেরকম মাছ মাংস ডিম কিছু হয়নি। হ্যাঁ, খাবার সময় একটু ওমবাড়বি একটু ঝামেলা করতেও পারে। হ্যাঁ, দেখা যাক কী হয়। ওর বাপিতে একদিক দিয়ে নিশ্চিন্তি হয়ে গেলাম যে ওর বাপি বললো রুটি দিয়ে দাও। হ্যাঁ, তো রুটি দিয়ে ওর বাপি একদম ঠিক খাবার খেয়ে নিয়েছে। এবার দেখি এবারে ছেলে মেয়েগুলো, আজকে বিকেলে ভাবছি একটু বাইরেও যাবো, ওমবাড়বিকে টিউশনে ছাড়তে যাব, আর ভাবছি একটু বড়া করে যাব, তো দেখাবো আপনাদেরকে সবটাই। এখন এবারে বাচ্চাদেরকে নিয়ে আসি, টাইম হয়ে গেছে, রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। টাটা, শুনলাম ডিউটি 1:30টার মধ্যে ঢুকতে হবে, লেট হয়ে গেছে অলরেডি। এখন যাই ওমবাড়বিকে নিয়ে আসছি গা, ওদের আসবার টাইম হয়ে গেছে। ওদেরকে নিয়ে আসি, তারপরে দেখা হচ্ছে। আর ওমবাড়বি এসে গেছে, বাপরে তেমনি রোদ, তেমনি রোদ, বাপরে বাপ। গুড ইভিনিং, এখন বাজছে বিকেল 6টা, যাচ্ছি একটু ওমবাড়বিকে ছাড়তে, আর ওই পথে একটুখানি বড়া করে যাব, কিছু কেনাকাটা করবার আছে। তো এখানে ওমবাড়বিকে টিউশনিতে ছেড়ে দিলাম, ওরা ঢুকে গেল টিউশনিতে। এবার আমি যাই একটুখানি বড়া কর, কিছু টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করার আছে। এদের পেন্সিল বক্স, তারপর টিফিন বক্স, এগুলো সব এগুলো অনেক দিনের হয়ে গেছে, ভাবছি ওগুলো একটু করে চেঞ্জ করে দেবো, অন্য একটু ভালো ভালো টাইপের কিনে নিয়ে আসবো। আর কিছু পেন পেন্সিলও শেষের মুখে আছে, ওগুলো কিনে নিয়ে আসি। অটোতে চেপে গেছি এখন, আমার বাড়ি থেকে সামনে 10 মিনিটের রাস্তা। এখন তো বড়া করে এসে গেছি, এখন সব জিনিসপত্র, এখন দোকানগুলোতে একদম প্রচণ্ড পরিমাণে ভিড়। দেখি অনেকগুলো জিনিসই তো কেনার আছে, দেখি এবারে সব যদি মনের মতো হয় তো কিনবো তখন। এখানেও এসছি টিফিন বক্স, পেন্সিল বক্স এসব দেখতে, কিছু বাচ্চাদের খেলনা।
টিফিন বক্স, পেন্সিল বক্স সব দেখা হচ্ছে এখন। সব মোটামুটি কেনা হয়ে গেছে। ওম বারবি পেন্সিল বক্স, টিফিন বক্স সব মোটামুটি কেনা হয়ে গেল। মাঝে মাঝে চেঞ্জ না করলে ওদেরও একটু ভালো লাগে না, একঘেয়েমি জিনিস নিয়ে তো ওরা একটু বিরক্ত হয়। মোটামুটি সব কিছু কেনাকাটা হয়ে গেল। এবারে গাড়ি ধরে নিয়েছি, এবার যাচ্ছি অটোতে করে। হ্যাঁ, আমাদের তো এই সামনে 10 মিনিটের রাস্তা। এবার যাচ্ছি এবারে বাড়ি। এখন আমি বাড়ি এসে গেছি। হ্যাঁ, এই 10 মিনিট হলো এসেছি। এসে পরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে বসে আছি। ওর বাপিও এখনও আসেনি, একবারে ওম বারবিকে নিয়ে একবারে ঢুকবে টিউশনি থেকে। ওর বাপি ওই টাইমে আসে, একবারে ওম বারবিকে নিয়েই চলে আসে। 8টার সময় ছুটি হয় ওদের। যে টিউশনি পরে ওর বাপি একবারে ওম বারবিকে টিউশনি থেকে নিয়েই চলে এসছে নাকি বেটা? আর এখানে এখন এলো, আবার এখন চিকেন নিয়ে এসেছে। বারবি, ওম, এখন সিনেমা হচ্ছে ফাইটার। এই মাত্র ওরা সব পড়ে আসছে, আবার একটু পরে আবার মাস্টার মশাই আসবে। এবারে তার থেকে একটু খেয়ে নে। এখানে আমিও এখানে চা সিঙ্গারা নিয়ে বসে গেছি, আর এদের সঙ্গে সিনেমাটা আমিও দেখছি। তারপরে রুটি হয়ে গেছে, তরকারি পাতিও কেটে রেখেছিলাম। তা এখন এর বাপি আবার এখন মাংস নিয়ে এসছে। এবার তরকারিটা এবার যেটা কাটা আছে সেটা এবারে সব ফ্রিজে ভাবছি ঢুকিয়ে দেবো। এবার মাংসের মশলা রেডি করতে হবে। তো ওম বারবি আবার পড়া শুরু করে দিয়েছে, মাস্টারমশাই এসে গেছে। সিনেমাটা তো এখন মিস্টার মুখার্জি একাই দেখছে। হ্যাঁ, আমরা আর কেউ দেখিনি। ওম বারবিও পড়তে বসে গেছে। আমিও রান্নার জোগাড় করে নিলাম। এদিকে পেঁয়াজটা কেটে রেখেছি, আমার মশলাও বাটা হয়ে গেছে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে ফটাফট করে রান্না বান্না শুরু করে দিয়ে এবারে, নাহলে অনেক রাত হয়ে যাবে। অবশ্য অনেক রাত করে এনেছে। এবারে রান্না স্টার্ট করে দিই, আর অনেক রাত হয়ে যাবে। এখানে হটপটে আমার এখানে রুটিও হয়ে গেছে, আর এখানে তরকারিটাও কেটে রেখেছিলাম। মানে এবার একটু মানে বসিয়ে দিতাম। হ্যাঁ, তো যদি না জানতাম তো বসিয়ে দিতাম, তাহলে ওই তরকারিটা আর কেউ খেত না। মাংস থাকলে কি আর কেউ অন্য কিছু তরকারি খায়? তো ভাগ্যিস একটু দেরি করে বসালাম, মাছটা আসা পর্যন্ত অপেক্ষা করি। তার কারণে আমি জানতেই পারি যে রাতে কিছু না কিছু চলে আসবে, সেই কারণে। এবারে একাই দেখছে সিনেমা, আমরা সবাই উঠে গেছি নিজের কাজে। ওই 10-15 মিনিটই আমরা একটু বসতে পাই। এখন তো সেকেন্ড শিফট ডিউটি করে এসেছে, আবার একটু পরে যাবে ডিউটি, আবার হাজিরি আউট করতে 9:30টার সময়। কিন্তু সমস্ত মশলা সব দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে মাংসটাকে এবারে কষাচ্ছি। মাংসটা থেকে প্রচণ্ড পরিমাণে জল বেরোচ্ছে, ভাবছি গ্যাসটা একটু কম করে ঢাকা দিয়ে দেবো। মাংসটা তো মোটামুটি হয়ে এসেছে, এবার ঢাকা দিয়ে দিয়েছি আর গ্যাসটা একটু কম করে দিয়েছি, আস্তে আস্তে হোক। তারপর তো আমি একটু ফ্যানের হাতে বসি। আর একটু চা একটু বেঁচেছিলো, একটু চাটাও খেয়ে নিই। ফেলে দেবো, চাটাও একটু খেয়ে নিই। আর সিনেমাটাও চলছে, ওটাও দেখে নিই একটুখানি। সিনেমাটা দেখছি এখন, লাস্ট সিন চলছে ফাইটার। সিনেমার নাম হচ্ছে ফাইটার। আমার আগে দেখা হয়ে গেছে মোবাইলের নেটফ্লিক্সে, কিন্তু আজকে টিভিতে প্রথম দিয়েছে। এখানে তো আমার মাংসটা একেবারে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো।
কালকে সকালে আর টিফিনে এদেরকে চাউমিন বা পাস্তা কিছু একটা দেবো, তার জন্য কিছুটা কেটে রেখে নিচ্ছি, ক্যাপসিকাম, বাঁধাকপি, পেঁয়াজ এগুলো কুচি করে রেখে নিচ্ছি, কারণ অত সকালে আর ভালো লাগে না কাটাকুটি করতে। হ্যাঁ, তখন মনে হয় তাড়াতাড়ির মধ্যে টিফিনটা বানিয়ে নিই। হ্যাঁ, তার জন্য রাতেই সব কিছু যোগাযন্ত্র করে রেখে নিলে কি সুবিধা, কাটাকুটি করে নিলে সব থেকে সুবিধা। তার জন্য আমি সব কেটে নিয়ে রেখে নিচ্ছি। আর সকালে তো শুধু টিফিন নয়, বাড়িতেও উঠাতে উঠাতে আমার অনেক সময় পেরিয়ে যায়। এটা চটকে উঠতেই চায় না ঘুম থেকে, ড্রেস করানো, মুখ ধোয়ানো বলতে বলতে আমার অনেক সময় পেরিয়ে যায়। তার জন্য টিফিনটা তৈরি করার জন্য কিছুটা এগিয়ে রাখি, রাতের থেকে কাটাকুটি অনেকটা করে রেডি করে রাখি। বাঁধাকপি, পেঁয়াজ, ক্যাপসিকাম সবই কাটছি। সবারই খাবার দাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। ওম বারবিকেও শুয়ে দিয়েছি, ওর বাপিও একটু টিভি দেখছে। আর এদিকে আমিও একটু পরেই শুবো, কেন এখন ওম বারবির কাল সকালে যে স্কুল যাবে সে জামা কাপড়গুলো সব একটু রেডি করে দিই। হ্যাঁ, সব কাচাকুচি হয়েছিল, একটু সব আয়রন টায়রন ভালো করে দিই। আর জুতো টুতোগুলো সব রেডি করে রেখে দিই। হ্যাঁ, তো এই কাজগুলো একটু করে দিই। আর তারপরে আমি একটু পরেই শুবো। রাতে যদি সমস্ত কিছু জিনিস যদি সব ভালো করে জোগাড় থাকে, তাহলে সকালে খুব তাড়াতাড়ির মধ্যে ওদেরকে ড্রেসটা করানো যায়। নাহলে এদিক ওদিক জিনিস থাকলে তো খুব মুশকিলে পড়ে যায়। সেই সকালে তো একে অনেক টিফিনের ঝামেলা থাকে, তারপরে তো আবার ওরাও উঠতে চায় না, ওদেরকে অনেক কষ্ট করে উঠিয়ে পড়ে। হ্যাঁ, ড্রেসটা করাতে হয়, সব কিছুই করাতে হয়। যদি রাতে যদি সব কিছু আমি একটু রেডি করে রাখি, তাহলে আমার এগুলো একটু সুবিধা হয়ে যায়। তো এখন এই কাজগুলো করে নিই, তারপরে রাতে একটুখানি আমিও ভালো করে মুখ টুকগুলো একটু ক্লিন করে পরে নাইট ক্রিমটা অ্যাপ্লাই করে পরে আমিও শুয়ে পড়বো। তাহলে আজকের মতো আমি এখানেই রাখছি। হ্যাঁ, যদি কিছু ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সি অন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, গুড নাইট।